সলিনয়েডের শক্তি ঘনত্ব, ঠিক আছে, এইটা পয়েন্ট দেওয়ার আগে শুধু লিখবে শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্ব বলতে কি বোঝায়? শক্তি ঘনত্ব বলতে বোঝায় যে সঞ্চিত শক্তি বাই আয়তন। শক্তি ঘনত্ব মানে সঞ্চিত শক্তি বাই আয়তন। সঞ্চিত শক্তিকে কী দ্বারা লেখা হয়? ইউ দ্বারা লেখা হয়, ঠিক আছে। ইউ বি কেন লিখছিলাম? কেননা চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। ইউ মানে চৌম্বক ক্ষেত্র, বি মানে চৌম্বক ক্ষেত্রে, আর ইউ মানে সঞ্চিত স্থিতিশক্তি। আর আয়তনকে কী দ্বারা লেখা যায়? ভি দ্বারা। দেখ আমরা এখানে যদি নিচেরটাকে 1 ধরি, নিচেরটাকে 1 ধরলাম, মানে আয়তনটাকে কত ধরলাম? 1। যদি আয়তনটাকে 1 ধরি তাহলে শক্তি ঘনত্ব কী হবে বল? শক্তি ঘনত্ব সমান, আমরা কি ধরেছি? ধরি আয়তন সমান 1। কোনটাকে 1 ধরেছি আমরা? আয়তনটাকে 1 ধরেছি, নিচেরটাকে। তাহলে ধরি আয়তন সমান 1। তাহলে শক্তি ঘনত্ব সমান কি বটে? সঞ্চিত শক্তি বাই আয়তন। সঞ্চিত শক্তি বাই আয়তন, আর আয়তনটাকে 1 ধরেছি, তাহলে শক্তি ঘনত্ব সমান সঞ্চিত শক্তি বাই আয়তন। আয়তনটা কত ধরেছি? 1। তাহলে এখানে যা লেখা আছে তাই লিখলাম। আয়তনটাকে 1 ধরেছি, সেই জন্য 1 লিখলাম। এবার দেখ 1 দিয়ে এইটাকে যদি ভাগ করিস, 1 দিয়ে যাকেই ভাগ কর, এইটাই তো হয়। তাহলে আয়তন কত ধরেছি? 1। সেই জন্য দেখ লিখেছি একক আয়তনের সঞ্চিত শক্তি। আয়তনটা কত? একক, আয়তনটা 1। তাহলে একক আয়তনের যে সঞ্চিত শক্তি সেইটাই শক্তি ঘনত্ব। আয়তনটা কত ধরেছি? 1। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তিকে কি বলা হয়? শক্তি ঘনত্ব। এবার দেখ একক লিখব, আমরা মাত্রা লিখব একক। শক্তি ঘনত্ব সমান কি? শক্তি ঘনত্ব সমান সঞ্চিত শক্তি বাই আয়তন। আমরা কি একক লিখছি? এসআই একক। তাহলে উপরে শক্তির এসআই একক। শক্তির এসআই একক কি হয়? শক্তির এসআই একক হয় জুল, বাই সঞ্চিত শক্তি হইল নিচে কি আছে? আয়তন। আয়তনের একক কি হয়? মিটার কিউব। এবার বল সিজিএস একক। এসআইএ শক্তির একক হয় জুল, আর সিজিএসে হয় আর্গ। আয়তন নিচে আছে আয়তন। আয়তনের এসআই কি লিখলাম? মিটার কিউব। আর সিজিএসে কি হবে? সেন্টিমিটার কিউব। এবার হচ্ছে মাত্রা। তো শক্তি ঘনত্ব সমান কি বটে? শক্তি ঘনত্ব সমান শক্তি বাই আয়তন। এবারে শক্তির যে মাত্রা হয়, শক্তির মাত্রা হয় mL² T⁻²। এটা হচ্ছে কার মাত্রা? উপরে কি আছে? উপরে আছে শক্তি, তাহলে শক্তির মাত্রা লিখলাম, বাই নিচে কি আছে? আয়তন। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে L ইন্টু L, মানে আয়তনের মাত্রা হবে L এর কিউব, ঠিক আছে। এবারে এইটাকে উপরে তুলে পরে সূচকের নিয়মে করতে পারবি, নাহলে করেই দেবে। সূচকের নিয়মে করার পর এরকম বেরোবে L⁻⁻1 T⁻²। দেখবি ক্যালকুলেশন করে এরকম বেরোবে সূচক। এটা +3 আছে, উপরকে গেলে -3 হবে, ওইরকমভাবে করবি, ঠিক আছে। আর এবারে যদি কারো মনে হয় যে কার্যের এই শক্তির মাত্রা এটা কীভাবে আলিও, কার্য আর শক্তির মাত্রা সেম, কার্য আর শক্তির মাত্রা সেম, তাহলে কার্য সমান কী জানি দেখ। যদি ওইটাও মনে হচ্ছে যে কী করে লিখে দিল ডাইরেক্ট, এটা কার্য সমান কী বটে? কার্য সমান বল ইন্টু সরণ। বলের একক কী বটে? এটা তো মুখস্থ রেখেছি সবাই আশা করি, mL T⁻² ইন্টু সরণের মাত্রা কী হয়? L। তাহলে কত হচ্ছে? mL² T⁻²। আর যেটা কার্যের মাত্রা সেইটাই শক্তির মাত্রা। এইবারে আমরা বের করছি সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্ব মানে কি? সঞ্চিত শক্তি বাই আয়তন। সঞ্চিত শক্তি বাই আয়তন। আমরা ধরলাম এরকম একটা সলিনয়েড আছে, ঠিক আছে, এরকম একটা সলিনয়েড আছে। এই সলিনয়েডটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে L। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে L। আর এই যে ক্ষেত্রফল, এই যে বৃত্তগুলার এটা যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা A। এটা সলিনয়েডের দৈর্ঘ্য কত? L। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? A, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি চাই? শক্তি চাই আর আয়তন চাই, তাই তো? শক্তি চাই আর আয়তন চাই। তো আয়তন আমরা কি করে বের করবো? দেখ আয়তন,
আয়তন সমান কি বটে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি বটে, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল দেখ দিয়ে আছে এ ইন্টু উচ্চতা, এই দিকটা আমরা উচ্চতা ধরছি, ক্ষেত্রফল দিয়ে আছে এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ এরিয়া, আর উচ্চতা আমরা এই দিকটা ধরছি উচ্চতা, তাহলে এল। তাহলে আয়তন মানে এ ইন্টু এল, এটা আমাদের পরে কাজে লাগবে আয়তন। আর কি চাই, আর কি চাই, সঞ্চিত শক্তি। তাহলে দেখ আমরা জানি সঞ্চিত শক্তি, লিখবি সঞ্চিত শক্তি, আমি লিখছি না, সঞ্চিত শক্তি ইউ সমান, সূত্রটা দেখ করাইছিলাম হাফ এল আই এর স্কোয়ার, দেখ এটা আমরা করাইছিলাম হাফ এল আই স্কোয়ার। এইবারে এল আর আই কত, দেখ সলিনয়েডের সাবেশাঙ্ক কত বের করেছি, সলিনয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্ক দেখ বের করা হয়েছে, সলিনয়েডের সাবেশাঙ্ক কত বেরিয়েছে, হাফটা হাফেই থাকল, ঠিক আছে। এল এর মানটা আছে মিউ জিরো এন স্কোয়ার এ, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল, এটা কার জায়গায় লিখলাম, দেখ হাফটা হাফেই থাকল, আর এল সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক দেখ সলিনয়েডের সাবেশাঙ্ক বের করা হয়েছে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল, এটা দেখ সলিনয়েডের সাবেশাঙ্ক আমরা বের করেছি, ঠিক আছে। আবার আইটা কোথার থেকে বের করব, এটা তো এলটা জানলাম আমরা, এটা এলটা, এটা এল এর মান, এটা পুরাটা কার মান, এল এর মান। এবার আই কি করে জানবো, দেখ সাইডে করেই নিবি, আমরা জানি, ঠিক আছে, আমরা কি জানি, বি সমান মিউ নট এন আই, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র মিউ জিরো এন আই হয় না, এই মিউ নট এন আই, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র মিউ নট এন আই। তো এই ক্ষেত্রে মিউ নটটাই থাকল, এই ছোটো হাতের এনটা, ছোটো হাতের এনের জায়গায় কত লিখতে পারি আমরা, এন বাই এল ইন্টু আই, দেখ না লিখতে পারি কিনা, এটা ছোটো হাতের এন সমান বড় হাতের এন বাই এল। এখান থেকে আই এর মান বের করে, এখান থেকে আই এর মান, আই সমান বেরাবে, আই সমান বি এল বাই মিউ নট ইন্টু এন বেরাবে, দেখ কোনাকুনি গুণ কর, এটা তো এলটা উপর নিচে আছে, কোনাকুনি গুণ করে আই এর মানটা দেখ বের করে এই লাইনটার থেকে, দেখ আই এর মানটা এইটা বেরোবে, ঠিক আছে। তাহলে এইটা কার মান বেরোলো, এল এর। এবার আই এর স্কোয়ার আছে, আই এর স্কোয়ার আছে, এটা কার মান বেরিয়েছে, আই এর মান বেরিয়েছে, আর আই এর স্কোয়ার আছে, স্কোয়ার আছে মানে ডাইরেক্ট আমি স্কোয়ার করে দিলাম, বি এর স্কোয়ার দিয়ে দিলাম, এল এর স্কোয়ার দিয়ে দিলাম, মিউ নটের স্কোয়ার দিয়ে দিলাম, এন এর স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখ এন স্কোয়ার কাটা গেল, এখানে একটা এল, এখানে একটা এল কাটা গেছে, এখানে একটা মিউ নট, এখানে একটা মিউ নট, তাহলে কত পড়ে রয়েছে বলতো, উপরে পড়ে আছে বি স্কোয়ার এল, হাফ বি স্কোয়ার এল বাই মিউ নট, বি স্কোয়ার এল বাই মিউ নট, এরকম এসছে, বি স্কোয়ার এল বাই মিউ নট, এল এ আসবে তো, আরেকটা এ আছে, হাফ বি স্কোয়ার এল এ, বি স্কোয়ার এল এ বাই মিউ নট, টু মিউ নট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা বেরোলে কি, এটা বেরোলে শক্তিটা, এটা বেরোলে সঞ্চিত শক্তিটা, দেখ আমরা জানি চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার, নিয়ে এল এর মান বের করলাম, আগে পাইছি আই এর মান বের করলাম, নিয়ে এইটা পেলাম সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তি উপরটাই বসাবো, কেননা শক্তি ঘনত্ব মানে কি, শক্তি ঘনত্ব মানে সঞ্চিত শক্তি বাই আয়তন, সঞ্চিত শক্তি বাই আয়তন। তাহলে সঞ্চিত শক্তির জায়গায় লিখব আমরা হাফ বি স্কোয়ার এল এ লিখতেই পারি, আমরা লিখতে পারি না, এটা একটা লিখি কোনো লাভ নাই তো, একদিক গুণ করলে ওইটাই তো, ওইটাই লিখলাম আমরা সঞ্চিত শক্তি। আর নিচে কি আছে, নিচে আছে আয়তন, আয়তন আমরা কত বের করেছি, এ ইন্টু এল। এইবার দেখ এই যে বাইটা আছে, এই বাইটাকে যদি ইন্টু করি, এই যে এই বাইটাকে যদি ইন্টু করি,
ইন্টু করলে এ এল আছে, তাহলে উল্টে গেলে 1/AL হবে কি নাই? বাই ছিল, বাইটাকে ইন্টু করলাম 1/AL হয়ে গেল। এটাতে কাটা গেল, তাহলে কি পড়ে রইল? b²/2μ0, b²/2μ0। তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব কত বেরোল? b²/2μ0। এটা লিখবি, নি বক্স করবি, b²/2μ0। ঠিক আছে, এটা বক্স কর। তাহলে শূন্য মাধ্যমে শক্তি ঘনত্ব b²/2μ0। শূন্য মাধ্যম আছে সেই জন্য এখানে μ0 হয়েছে, কিন্তু যদি বলা হয় অন্য মাধ্যমের শক্তি ঘনত্ব সমান b² যেমন ছিল সেরকমই, 2 যেমন ছিল সেরকমই, কিন্তু শূন্য ছিল সেই জন্য μ0 লিখছিলাম। এবারে অন্য মাধ্যম, তাহলে অন্য মাধ্যম হলে আমরা m দিয়ে লিখলাম। তাহলে শক্তি ঘনত্ব চৌম্বক ক্ষেত্রের বর্গের সাথে সমানুপাতি বলতে পারি। দেখ শক্তি ঘনত্বটা কী বেরোচ্ছে, দেখ এখানেই দেখ বা এখানেই দেখ, শক্তি ঘনত্ব সমান b²/2μ0, মানে বি মানে কী বটে? চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রের কী হয়েছে এখানে? স্কোয়ার, মানে চৌম্বক ক্ষেত্রের বর্গের সাথে সমানুপাতি লয় কি? শক্তি ঘনত্ব উপরে আছে বি, উপরে আছে শক্তি ঘনত্ব, উপরে বি, উপরে সরল সম্পর্ক। তাহলে শক্তি ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি সম্পর্ক? চৌম্বক ক্ষেত্রের কি আছে? উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে বর্গ। চৌম্বক ক্ষেত্রের বর্গের সাথে এটা কি বটে? সমানুপাতি বটে, বর্গের সাথে সমানুপাতি। তো এই সম্পর্কটা ছাড়াও আরেকটা সম্পর্ক আছে, ঠিক আছে? এটার থেকে আমরা সম্পর্কটা দেখ, তার আগে বলে দিই, তড়িৎ ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব বেরিয়েছিল না, তো একবার খাতাটা খুলে পরে দেখ, তড়িৎ ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব বেরিয়েছিল, তড়িৎ ক্ষেত্রে এখানে লেখার দরকার নাই, লেখার ইচ্ছা আছে তো পাশে লিখে দেখতে পারিস। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব বেরিয়েছিল 12ε0 এর স্কোয়ার। এটা হচ্ছে কোন ক্ষেত্রে? তড়িৎ ক্ষেত্রে। তাহলে দেখ তড়িৎ ক্ষেত্রে যখন শক্তি ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কার সাথে সমানুপাতি? তড়িৎ ক্ষেত্রের বর্গের সাথে। মানে তড়িৎ ক্ষেত্রের বর্গ হচ্ছে না, তাহলে তড়িৎ ক্ষেত্রের বর্গের সাথে সমানুপাতি। আর যখন আমরা চৌম্বক ক্ষেত্রে বের করলাম তখন চৌম্বক ক্ষেত্রের বর্গের সাথে সমানুপাতি। ঠিক আছে, আর এটার থেকে আমরা আর একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। ঠিক আছে, আমরা পরে জানবো এটা। বি সমান হয় μ×h। এখন আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বি সমান হচ্ছে μh। সম্পর্কটা কি? বি সমান μh, লিখে রাখ, বি সমান μh। বরং যে পাশে লিখিলে যে আমরা এটা পরে জানবো, বি সমান μh মানে পরের আগের চ্যাপ্টারতেই আছে, কিন্তু আমাদের তো আগের চ্যাপ্টারটা পড়ানো হয় নাই। তাহলে বি সমান হচ্ছে μ×h। তো কি করা যেতে পারে? আমরা কি করলাম, এই যে মিডিয়াম, তো দেখ এটা শূন্য মাধ্যমে একটা μ0 দিয়ে লিখছি, একটা μm না দিয়ে মিউ দিয়ে লিখলেও কোনো অসুবিধা নাই, μm দিয়েও লিখতে পারিস, কোনো অসুবিধা নাই। আমরা মিউ দিয়ে লিখলাম, শূন্য মাধ্যমেরটা μ0 দিয়ে লিখছি আর অন্য মাধ্যমেরটা শুধু মিউ দিয়ে লিখছি, তাও তো লিখতে পারি। শূন্য মাধ্যমেরটাই শূন্য দিচ্ছি, অন্য মাধ্যমেরটা দিই নেই। ঠিক আছে, এইখান থেকে দেখ বি সমান μh, এই সম্পর্কটা আমরা পরে জানবো। তা আপাতত দেখ এইখান থেকে এইখানে সাজাবো কীভাবে, আমরা এরকমভাবে সাজাতে পারি b/2 × b/μ। দেখ এরকমভাবে সাজাতে পারি কিনা, দেখ গুণ করে দেখ, উপরেরটা এসছে, শুধু ভাঙিয়ে দিয়েছি আমরা। b² ছিল b×b আর নিচে 2 আর μ0। তো এইখান থেকে দেখ, এইখান থেকে এই সম্পর্কটা যেটা জানবো আমরা পরে, b সমান μh, এইখান থেকে b/μ সমান কি হচ্ছে বল? b সমান μ×h। মিউটাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে বাই হয়ে গেছে। তাহলে h সমান b/μ। তাহলে এই জায়গাতে b/μ জায়গায় আমরা এইরকম লিখতে পারি না, এরকম লিখতে পারি না, b/2টা b/2 এ রাখলাম, ইন্টু b/μটার জায়গায় কি লিখতে পারি? b/μ জায়গায় কি লিখতে পারি? h। দেখ দুটোই ভেক্টর রাশি, কিন্তু দুটোই কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা হাফটাকে আলাদা করে দিলাম, বিটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রূপ কী হবে? দেখ ভেক্টর রূপ, এটা আমরা কি করছি? ভেক্টর রূপ, এটা আলাদা, এটা সম্পর্কটা আমরা যেটা বললাম বি, এটা বি চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে এইচ।
দুটোই কী রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি বলে সেই জন্য মাথায় দিয়ে দিলাম, ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বি ডট এইচ। ঠিক আছে।